জমির মধ্যে পানি ফেলা শুরু করে দিয়েছে। এখানে ফিতে পাইপ লাগিয়ে দিয়েছে, এখান থেকে আর কি নিচ পাশটা পানি দিতেছে। চাষ করে দেওয়ার পরে হয়েছে কি যে ঘাসটা কিন্তু মাটি উলট পালট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইরি ধান লাগানোর জন্য জমির মধ্যে পানি ফেলা শুরু করে দিয়েছি। দেখেন আমার কিন্তু জমির মধ্যে পানি ফেলা শুরু করে দিয়েছি। আমাদের হলো যে ভুঁইগুলো চাষে দেখতেছেন ওই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত একদম ভুট্টা পাই দেখা যাচ্ছে দূরে ওই পাশ পর্যন্ত। আমার কিন্তু প্রথমে এই পাশে নিচ এই পাশটা একটু নিচে হওয়ার কারণে এখানে ফিতে পাইপ লাগিয়ে দিয়েছে, এখান থেকে আর কি নিচ পাশটা পানি দিতেছে, মানে নিচ পাশের মধ্যে কিন্তু পানি যাইতেছে। আর এটা হলো এটা একটু উঁচা, এটা কিন্তু আমরা পরে দেবো। আমরা কিন্তু পানি ফেলার আগে বা শুকানো অবস্থায় কিন্তু আমরা কিন্তু এই জমিগুলো, আমাদের এখানে যে জমিগুলো আমরা চাষ করব এই জমিগুলো কিন্তু আমরা কিন্তু ট্র্যাক্টর দিয়ে এক চাষ করে দিয়েছি। দেখেন মানে একদম ট্র্যাক্টর দিয়ে এক চাষ করে দিয়েছি। পানির মধ্যে যেগুলো যেগুলো ভুঁইয়ের মধ্যে পানি ফেলা হয়েছে মনে হচ্ছে যে আমরা কিন্তু চাষ করে দিয়েছি পানির মধ্যে, কিন্তু আসলে না। আমরা কিন্তু শুকান অবস্থায় কিন্তু একটা করে চাষ দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাই শুকান অবস্থায় চাষ করে দিলে উপকারটা কি, এটা আপনাদেরকে আমি বলি। মানে এই জমিগুলো যেহেতু এখনও পানি ফেলাই নাই, এই জমিগুলো আপনাদেরকে দেখাই। মানে শুকনো অবস্থায় চাষ করার ফলে কী হয়েছে, এই নাড়া যে আছে ধান কাটার পর্যায়ে অবশিষ্ট যে নাড়াটা থাকে এই নাড়াটা কিন্তু একদম মানে ভেঙে গেছে। তাছাড়া এখানে দেখছেন ঘাস, এই পাশে কিন্তু সেরকমভাবে ঘাস নাই। যখন আমরা কিন্তু জমিগুলো সেরকমভাবে চাষ করি নাই, চাষ না করার কারণে কিন্তু অনেক কিন্তু ঘাস ছিল। এই ঘাসগুলো যখন আমরা ট্র্যাক্টর দিয়ে চাষ করে দিছি, চাষ করে দেওয়ার পরে হয়েছে কি যে ঘাসটা কিন্তু মাটি উলট পালট হয়ে গেছে। ট্র্যাক্টর দিয়ে চাষ করার পরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ হয়েছে। রোদ হওয়ার কারণে যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো কিন্তু মারা গেছে। দেখেন জমির মধ্যে কিন্তু সেরকম কোনো প্রকার ঘাস নেই। আবার নাড়াগুলোও কিন্তু একদম মানে উলট পালট হয়ে গেছে, বা নাড়া যে একটা মুঠ থাকে বা ধানের যে মুঠের মতো থাকে ওই কিন্তু নাড়াগুলো ভেঙে গেছে এবং লাঙল দিয়ে কাটা গেছে। এই জায়গাটা হয়তো সেরকমভাবে চাষ পড়ে নাই, চাষ না পড়ার কারণে কিন্তু ঘাসগুলো মারা যায়। কিন্তু যেই জায়গাগুলো চাষ পড়ছে ভালো করে ট্র্যাক্টর দিয়ে ওই জায়গাগুলো কিন্তু একদম ঘাস একদম শুকিয়ে গেছে, একদম মাটি একদম প্রায় ঝুরঝুরা হয়ে গেছে। আর এখন যদি আমরা কিন্তু পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষ করি, আমাদের পাওয়ার টিলার দিয়ে কিন্তু আমরা জমি চাষ করি। কিন্তু এবার আমরা পরিকর্ম করছি ট্র্যাক্টর দিয়ে শুকনো অবস্থায় একটা করে চাষ দিই, কী অবস্থা হয় দেখি। কিন্তু ট্র্যাক্টর দিয়ে শুকনো অবস্থায় চাষ করে দেওয়ার ফলে একটা উপকার হয়েছে যে মনে হচ্ছে যে একদম আমরা পানি ফেলার পরে একদম চাষ করে দিয়েছি। ওই পাশ থেকে কিন্তু পানি আসতেছে, আমাদের কিন্তু মোটর ওখানে জাঙ্গি দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু মোটর আছে, ওখান থেকে ফিতা পাইপের মাধ্যমে আমরা পানি আনি এখানে ফেলাইতেছি। এখান থেকে আর কি এইটা নিচ পাশটা একদম পানি যেতেছে, ওই নিচ পাশটা একদম ওই পর্যন্ত পানি যেতেছে। আমরা কিন্তু কালকে আসরে আজান আগে কিন্তু মোটর লাগাইছি, আসর আজানের পর থেকে সারা রাত চলছে, সারা রাত মিলে কিন্তু এখান থেকে আর ওখান থেকে এই পাশ থেকে এই পাশ একদম এটা একটু নিচে হওয়ার কারণে এই পুরোটা একদম পানি হইতেছে। আর এইটা এখানকার যেটা দেখতেছেন চাষ করে ওই জমি পর্যন্ত এটা একটু উঁচু, তো এই উঁচু হওয়ার কারণে আমরা কিন্তু এটা পরে দেবো। আগে নিষ্পাশগুলো হোক, মানে নিষ্পাশে দেওয়ার কারণ কি, মানে সারা রাত মোটর চালু করছি, যেহেতু আসরের আজানের পর থেকে চালু করছি মোটর, যেহেতু রাতের বেলা আমরা এখানে আসবো না, মোটর চালু করে থুয়ে গেছি এবং এখানে চালু করেছি, এই কারণে নিষ্পাশ একদম পুরোটাই হইতেছে, ধীরে ধীরে সারা রাত ধরে পানি হয়েছে। আমরা সকালে এসে দেখতেছি যে এটা নিষ্পাশটা পুরোটাই পানি হয়ে গেছে। এই কারণে আর কি প্রথমে নিষ্পাশটা দেওয়া। আমরা কিন্তু আজকে যে পানি দেওয়া শেষ হবে তা কিন্তু নয়, এই জমিগুলোর মধ্যে পানি দিয়ে একদম মানে ভরা পানি দিয়ে রাখা লাগবে, যেহেতু মানে দীর্ঘদিন ধরে পানি ফেলা হয় নাই, মাটি একদম শুকিয়ে একদম ধুলার মতো হয়ে গেছে। এই কারণে আর কি পানি মানে ভরা পানি দিয়ে রাখলে পানিটা পরিপূর্ণভাবে মাটিগুলো পানি খাবে, পানি খেয়ে একদম যতটুকু পানি আর কি খেয়ে নিতে পারে মাটি, একদম যেন মাটির জন্য পানি দেওয়ার পর যেন শুকিয়ে যেন না যায় এরকমভাবে পানি দেওয়ার লাগবে। ওই পাশগুলোতে একদম পানি হয়ে গেছে, মানে নিচ পাশটা আজকে সন্ধ্যা হতে প্রায় পানি হয়ে যাবে। তারপর আমরা উঁচুগুলোর মধ্যে দেবো, উঁচুগুলো দেওয়া পানি হলে ইনশাল্লাহ কালকে থেকে আমরা এই জমিগুলো এক পাশ থেকে চাষ করা শুরু করব। আমাদের শুধু এখানে আর স্কিম না, আরও অন্য জায়গায় আছে, তো অন্য জায়গায় কিন্তু আমরা অন্যের মোটর দিয়ে পানি কিন্তু দিয়ে দিয়েছি, পানি দিয়ে প্রায় ওই জমিগুলো জাবার দিয়ে দিয়েছি। এখন শুধু চাষ করে জমি লাগিয়ে দেবো। ওই কারণে ওখানে ওই জমির মধ্যে আর কি প্রথমে আমরা জমি লাগাবো, ওখানে জমি লাগানোর পরে এখানে এসে আমরা এই জমিগুলো চাষ করা শুরু করবো। চাষ করার পরে এই জমিগুলোর মধ্যে আমরা কিন্তু ধান লাগিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।